তারপর আমরা সেই বিখ্যাত বদমাস রুলসের কাছে আসি। বদমাস, ঠিক আছে, এখানে কোনটা দিয়ে কি বোঝায়? বি ফর ব্র্যাকেটস, ঠিক আছে, ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। আমরা জানি যে সমীকরণগুলো থাকে, সমীকরণ বা রাশি থাকে, ওগুলোতে মানে ইকুয়েশনস আর কি, সবার কাজটা করতে হয় ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের কাজগুলো আগে করে ফেলতে হয়। তারপর অর্ডার মানে আমরা বাংলায় পড়ছিলাম এর, বাট এটা আমরা ভুল পড়ছি। অর্ডার মানে হচ্ছে আসলে পাওয়ারের কাজ আগে করতে হয়। যেমন তুই দেখ 5 স্কোয়ার প্লাস 3, 5 স্কোয়ার প্লাস 3, এটা যদি তুই ঠিকভাবে করস, আমরা এখানে দেখতে পাচ্ছি আগে ব্র্যাকেটের কাজ, তারপরে অর্ডারের কাজ, এরপরে ডিভিশনের কাজ মানে ভাগের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ, গুণের কাজ, তারপরে এডিশন, তারপরে সাবট্রাকশন হচ্ছে বিয়োগ, বিয়োগের সাইন দেওয়া হয়নি, বিয়োগের কাজ, ঠিক আছে। এর মধ্যে আবার ডিভিশন মাল্টিপ্লিকেশন মানে গুণ ভাগ, এরা সমান লেভেলে আছে। তুই আগে গুণ করতে পারো, সমস্যা নাই, আগে ভাগও করতে পারো, সমস্যা নাই, সেম লেভেলে আছে। একইভাবে যোগ বিয়োগ সাবট্রাকশন, আগে যোগও করতে পারো, আগে বিয়োগ করতে পারো, এটা সেম লেভেলে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখি, এখন আসি। তাইলে এখানে দুইটা কাজ দেখা যাচ্ছে, একটা যোগ সাইন আছে আর একটা কি আছে, উপরে পাওয়ার আছে। তাহলে কোন কাজটা আমি আগে করব? আমরা উপরেই দেখছি যে আগে অর্ডার কাজ মানে পাওয়ারের কাজ, অর্ডার মানে পাওয়ার, মনে রাখবি এটা, অর্ডার মানে পাওয়ার, এটা ভোলা যাবে না, অর্ডার মানে পাওয়ারের কাজ আগে। এখন তুই যদি পাওয়ারের কাজ আগে করো, তাহলে আগে 5 স্কোয়ার আগেই পাওয়ারের কাজ করে ফেলবি। 5 স্কোয়ার মানে 25, 25-এর সাথে 3 হলে 28। কিন্তু আর যদি তুই ভুলভাল করস, তাহলে তুই মনে করবি এখানে পাওয়ারের কাজ আছে, যোগের কাজ আছে, তুই আগে কী করলি, যোগ করে দিলি, তুই চিন্তা করলি 5 আর 3কে যোগ করে দিয়ে আগে 5 আর 3 যোগ করে দিছিস, আর উপরে দিয়ে দিছিস স্কোয়ার, দেখ এটা হয়ে গেছে 8 স্কোয়ার, আসছে কত? 64। এটা কিন্তু 5 স্কোয়ার প্লাস 3 এর সমান না। 5 স্কোয়ার মানে 25, 25-এর সাথে 3 যোগ করলে হয় 28, বাট পাওয়ারের কাজটা আগে করার কারণে হয়ে গেল 64। এভাবে করা যাবে না, তোকে বদমাস ফলো করতে হবে, ঠিক আছে। ব্র্যাকেটের পরে অর্ডারের পরে ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশন, তারপরে এডিশন সাবট্রাকশন, ঠিক আছে। ডিভিশন মাল্টিপ্লিকেশন সেম লেভেল, এডিশন সাবট্রাকশন সেম লেভেলে আছে, ঠিক আছে। ওদের কাজ আগে পরে করতে পারবি তুই, কিন্তু বেশি ঝামেলা করা যাবে না। তারপরে এখানে আমি নিচে একটা রাশি লিখছি, কি লিখছি? 4 যোগ 3 গুণ 6 যোগ 25 ভাগ 5। এখন কোন কাজটাতে আগে করবি? আগেই বলছি গুণ ভাগের কাজ আগে। তাহলে মাঝখানে দেখ, আচ্ছা এখানে তুই খেয়াল কর, একটা পদ দিয়ে হিসাব কর, এখানে কয়টা পদের ইংরেজি কিন্তু টার্ম মনে রাখিস, একটু আগে বুঝেছি, পদের ইংরেজি হচ্ছে টার্ম। আবার এখানে তাহলে এখানে কি দেখা যাচ্ছে? তুই এখানে পদ দিয়ে আলাদা কর, পদ কয়টা আছে এখানে? 3টা পদ দেখা যাচ্ছে, 4, মাঝখানে হচ্ছে 3 গুণ 6 এটা একটা পদ, আর এদিকে 25 ভাগ 5 একটা পদ। তাহলে বোঝা যাচ্ছে আমরা গুণ ভাগের কাজগুলো আগে করে ফেলবো। 3 6 কত হয়? 18। মানে দেখ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, আগে পদগুলোকে ভাঙি, পদগুলোকে এক করে ফেলি। 4 3 6 কত হয়? 18, আর 5 দিয়ে 25কে ভাগ করলে হয় 5, এটা হয়ে গেছে 4 18, তো 18 4 27 হবে আনসার। 4 আর 5 9, 9 2 18, 3 9 27। ওকে, আচ্ছা।